বিএনপির মতো সংস্কার করা পার্টি আর দ্বিতীয় কোনো পার্টি আছে নাকি? শেখ হাসিনা এত মানুষ হত্যা করেছেন, তার সাঙ্গ পাঙ্গরে এত মানুষ হত্যা করেছেন। সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, সে হত্যাকারীদের, সে খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হতে দিতে পারি না, সেটা যার ব্যানারই হোক। বিএনপি তাদের গ্রহণ করবে, এটা আমরা আগেও বলেছি। গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি, পতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপিতে ঢুকতে পারবে না, বিএনপিতে নেওয়া যাবে না। যাদের রাজনৈতিক দন্যতা আছে, যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার, হতেই পারে নতুন দল বানান, যে কোনো মানুষ নতুন দল বানাতে পারেন। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দেশে একাধিক দল থাকবে, একাধিক রাজনৈতিক ভিন্নমত থাকবে, জনগণের কাছে যান। কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন, এই টালিবালি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। পতিত স্বৈরাচারের কোনো সহযোগী, খুনিদের সহযোগী, তাদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবং তাদেরকে নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনৈতিক দল বানাবার যদি কোনো রকম অভিলাষ থাকে, অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের ক্ষোভ বেড়ে যাবে। জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। এখন বলেন বিচারের কথা, বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার হতে হবে, তার সাঙ্গপাঙ্গদের বিচার হতে হবে, সেটা সচিবালয়ে বলেন, সেটা পুলিশে বলেন, বিচারালয়ে বলেন। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণ অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট করেছে, দেশের সম্পদ বিনষ্ট করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচার আওতায় আনবো। এই বিচার চলবে বছরের পর বছর। এই বিচার চলতে সময় নিতে পারে, 10 বছর 20 বছর নিতে পারে। এমনকি শেখ হাসিনা তার পিতার হত্যাকারী বলে তাদেরকে তিনি দাবি করেছেন, তাদের বিরুদ্ধে বিচার করেন, তাদেরকে ফাঁসিতে ঝুলেছেন। ফাঁসিতে ঝুলাতে কত বছর লেগেছে? 7 বছর 8 বছর, নিশ্চয় এরকম একটা সময় লেগেছে। এখন কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তার সাঙ্গপাঙ্গদেরকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তাদেরকে কারারুদ্ধ করার জন্য, রায়ের মাধ্যমে কারারুদ্ধ করার জন্য 8-10 বছর ধরে কি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকবে? এটা থাকে কখনো? পৃথিবীতে কোনো দেশে আছে এটা? সেটা সম্ভব না। তো সুতরাং আমরা যেটা বলেছি, বিচার চলবে, নিঃসন্দেহে বিচার চলবে। সরকার যখন থাকবে, 5 বছর পর্যন্ত নতুন সরকার আসে, তারাও বিচারটা চালিয়ে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। বিচার চলবে, সংস্কারও চলবে। সংস্কার, বিএনপির মতো সংস্কার করা পার্টি আর দ্বিতীয় কোনো পার্টি আছে নাকি?